4 দশকেও পূর্ণাঙ্গ হয়নি ময়মনসিংহের হালুয়াঘাট স্থল শুল্ক বন্দর। বছরের 4 মাস ভারত থেকে কয়লা ও কিছু পাথর আমদানি করা হলো, বাকি 8 মাস বন্ধ থাকছে বন্দরের কার্যক্রম। এ সময় কাজ না থাকায় 2000-এর বেশি কয়লা ও পাথর শ্রমিক জড়িয়ে পড়ছে ভিন্ন পেশায়। অভিযোগ, ব্যাপক সম্ভাবনা থাকার পরও সরকারের কার্যকর পদক্ষেপ না নেয় ঘটা করে উদ্বোধন সহ বন্দর প্রতিষ্ঠার পর ইমিগ্রেশন সহ পুরোদমে চালু হয়নি আমদানি ও রপ্তানি। ময়মনসিংহ থেকে বাবুল হোসেনের প্রতিবেদন। ভারতের মেঘালয় থেকে কয়লা ও পাথর আমদানি সহ বাংলাদেশি পণ্য রফতানির সম্ভাবনা সামনে রেখে 1979 সালে হালুয়াঘাটের করৈতলী এবং 1987 সালে গোবরাকুড়ায় প্রতিষ্ঠা করা হয় আলাদা দুটি স্থল শুল্ক বন্দর। পরবর্তীতে ইমিগ্রেশন চালুর সুবিধাসহ পূর্ণাঙ্গ বন্দর উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় প্রয়োজনীয় প্রশাসনিক কাঠামোর উন্নয়ন সহ বন্দর ব্যবস্থাপনায় সকল অবকাঠামো নির্মাণ করা হয়, কিন্তু পুরোদমে বন্দর চালু না থাকায় কয়লা ও পাথর শ্রমিকরা কষ্টে দিন পার করছেন। এখন তো কাজকাম নাই, ডাল সিজন বন্ধ হওয়ার কারণে আমরা চলা অসুবিধা হইতেছে খুব। এই বর্ষার সিজনও পার্টি আসতো, কিন্তু এখন আর কোথাও থেকে আসে না, কারণ যেহেতু মাল নাই তার আসে কি করব। এই ফুডটা যাতে আবার সচল হয়, এটা আমাদের একটা সবারই আশা। বছরের শুষ্ক মৌসুমের মাত্র 4 মাস কয়লা ও কিছু পাথর আমদানি করা হলেও বাকি সময় বন্ধ থাকছে আমদানি কার্যক্রম, যে কারণে শ্রমিকদের অনেকে জড়িয়ে পড়ছে নানা অপরাধে, অনেকে বেছে নিচ্ছে ভিন্ন পেশা। যদি ইনকাম থাকতো তাহলে আজকে চুরি বা এই যে নানান ধরনের কুকর্মের মধ্যে বা এই যে অসৎ কাজের মধ্যে এবং কি মাদক চোরাচালানের মধ্যেও তারা জড়িত হইতো না। আমদানিকারকরা বলছেন এই দুই বন্দর দিয়ে কয়লা ও পাথরের পাশাপাশি ফল ও মশলা আমদানির সম্ভাবনাও রয়েছে। কাজু বাদাম আনতে পারি, বিভিন্ন মশলা আনতে পারি, কিন্তু এগুলো তো এসআরওতে থাকলেও এগুলো পারমিশন নাই। সেই পারমিশনটা তো এনবিআর আমাদেরকে করে দিতে হবে। যেমন জিরা অন্যান্য বর্ডারে আসে, আমার এখান থেকে পারমিশন নাই। আর রাজনীতিক ও ব্যবসায়ী নেতারা বলছেন আগামীতে বিএনপি সরকার গঠন করলে পূর্ণাঙ্গ বন্দর চালু করবে। বিএনপি আগামী সরকার ক্ষমতায় আসলে আমরা এখানে একটি পূর্ণাঙ্গ স্থল বন্দর, আমরা শুধুমাত্র আমদানি রপ্তানি না, এখান দিয়ে যেন মানুষও যাতায়াত করতে পারে সে ব্যবস্থা আমরা করব। প্রশাসনের স্থানীয় কর্মকর্তারাও বলছেন সরকার বন্দর কার্যক্রম পুরোদমে চালু করতে উদ্যোগ নিয়েছে। পরিপূর্ণ একটি স্থলবন্দর হিসেবে চালু করা যায় কিনা এই বন্দর দুটোকে, এবং ইমিগ্রেশন চালু করা যায় কিনা এর একটা সম্ভাব্যতা যাচাই চলছে। আমরা হয়তো আশাবাদী যে ভবিষ্যতে এই দুটি স্থলবন্দর পরিপূর্ণভাবে পরিচালিত হবে এবং এখানে ইমিগ্রেশন চালু হবে। ব্যবসায়ীরা আরও জানান ভারতের 7 সিস্টার লাগোয়া হালুয়াঘাটের স্থল শুল্ক বন্দর দুটি সারা বছর চালু সহ ইমিগ্রেশন সুবিধা থাকলে সরকার বছরে অতিরিক্ত আরও 100 কোটি টাকার বেশি রাজস্ব আয় করতে পারবে। ফারদিন নীরব, 71।